إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاعبدوا ما شئتم من دونه قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال الحبيب المصطفى عليه الصلاة والسلام من أدرك منزلته من الجنة فقد فاز ومن أدرك منزلته من النار فقد خاب وخسر رواه أحمد أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি প্রিয় ভাই বোনেরা জয় পরাজয় আমরা ছোট বড় নারী পুরুষ শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব সবাই বুঝি প্রকৃত বিজয়ী কে প্রকৃত লাভবান কে প্রকৃত লাভ মানে সাকসেসফুল কার জীবন আর কার জীবনটা লস ক্ষতি খাসারা মিনাল খাসিরিন আমাকে চিন্তা করতাম মিনাল ফায়েজিন না মিনাল খাসিরিন আমি কি কৃতকার্য আমি কি সফলকামীদের অন্তর্ভুক্ত না আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত আজ আমরা জয়মনি আলামিন তার মুমিন বান্দাদেরকে জানিয়ে দিয়েছে যে আসলে কে ক্ষতিগ্রস্ত আর কে আসলে বিজয়ী কে লাভবান আজ আমরা ব্যবসায় ধস নামলে অনেক টেনশন সন্তান সন্ততি ভালো না করলে টেনশন ভালো বিয়ে করতে না পারলে টেনশন একটা ভালো গাড়ি না হলে টেনশন আমাদের একটা ভালো বিবাহ না করতে পারলে টেনশন ছেলে মেয়ে বিদেশ পাঠাতে পারি নাই টেনশন কত কিছুই মনে করি দুনিয়ার পরাজয়টা দুনিয়ার ক্ষতিগ্রস্তটা দুনিয়ারটাকে দিয়ে আমরা মাপি দুনিয়ার বিজয় মাপি দুনিয়ার প্রাচুর্য টাকা পয়সা ধন দৌলত সব কিছু দিয়ে ফেরাউনরা এমনটাই ভেবেছিল ফেরাউন তার পৃথিবীর রাজ্যের ক্ষমতা দিয়ে চেষ্টা করে নিজের স্ত্রীকে কিন্তু তার পথে নিতে পারে নাই কারণ তার ওয়াইফ আসিয়া বুঝেছিল
এই দুনিয়ার জয় জয় নয়, পরকালের বিজয়টাই হচ্ছে বিজয়। ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে জ্বালিয়ে পুড়ে মারতে চেয়েছিল নমরুদ, পারে নাই। কারুনের ধন সম্পদ তার এই দুনিয়ার সুখ শান্তি তো হারিয়েছে, বরং পরকাল পুরোটাই গেছে। হামান প্রধানমন্ত্রী, তার শিক্ষা দীক্ষা কোনো কাজে আসে নাই, তাকে কিন্তু পানিতে ফেরাউনের সঙ্গে ডুবেই মরতে হয়েছে। আজ পৃথিবীতে আজ আমরা চেয়ে দেখি দুনিয়ার জয়টা পরাজয়টা, এই চিন্তাভাবনা কোনো মুমিনের হয় না। রব্বুল আলামিন কোরআনুল কারিমে প্রায় 60 বার কারা ক্ষতিগ্রস্ত তাদের কথা বলেছেন। আমি একবারও চিন্তা করি নাই, আমি একবারও পড়ি নাই, আমি একবারও বুঝি নাই, একবারও আলোচনা করি নাই। এটা আমার জন্য দুর্ভাগ্য। আসলে আমি সৌভাগ্য নই। আমার টাকা পয়সা, ধন দৌলত, ভালো চাকরি বাকরি, দুনিয়ার প্রাচুর্য, এই দুনিয়ার যারা লাভবান কিন্তু পরকালের যারা ক্ষতিগ্রস্ত, এরাই তো আসলে ক্ষতিগ্রস্ত। আমার একটা আলোচনা ছিল না ডবল হিরো, মাঝে মাঝে একটু আলোচনা করেছিলাম, সেই আলোচনা আজকে করব না। শুধু আজকে আলোচনা করব ক্ষতিগ্রস্ত কারা। দুনিয়ায় হিরো, আখেরাতে জিরো। দুনিয়াও জিরো, আখেরাতেও জিরো। দুনিয়ায় জিরো কিন্তু আখেরাতে হিরো। আর ডবল হিরোটাই তো হচ্ছে কি ইসলামের শিক্ষা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই ডবল হিরো যারা হতে পেরেছেন আলহামদুলিল্লাহ, পারেন নাই কিন্তু পরকালের হিরোটা ঠিক রেখেছেন, দুনিয়ার যে কোনো পরাজয়ের মেনে নিয়েছেন, তবু সে কিন্তু বিবেকবান, চালাক। রব্বুল আলামিন কোরআনুল কারিমে ক্ষতিগ্রস্ত কারা, যারা পরকালের ক্ষতিগ্রস্ত। একটু আগে একটা হাদিস পড়েছি, হাদিসটাকে অনুবাদ করে নিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মুসনাদ আহমদে হাদিসটি এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদরাকা মানজিলাতাহু মিনাল জান্নাতি ফাকাদ ফাজ। যে ব্যক্তি তার জান্নাতের মঞ্জিলটা অর্জন করতে পারলো, সেই কৃতকার্য, সেই সফল কাম। ওমান আদরাকা মানজিলাতাহু মিনান নার ফাকাদ খাব ওয়া খাসির। আর যে ব্যক্তি জাহান্নামের জায়গাটা অর্জন করতে পারলো, সেই তো ক্ষতিগ্রস্ত। এটাই কিন্তু চরম কথা, এটাই কিন্তু পরম বিচার, এটাই হলো ফয়সালা। এখন আপনি নিজেকে চিন্তা করেন। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি যখন জান্নাত পাবে, তাকে জাহান্নামের জায়গায় দেখা হবে, বলবে এই জায়গাটা তোমার ছিল, কিন্তু ওইখান থেকে তুমি এইখানে এসেছ, তোমার আমল, তোমার কাজকর্ম, তুমি আল্লাহকে মেনেছো, এই দিন মেনেছো, এই জন্যে। সে তখন বুঝবে, আরে কি কঠিন জায়গা, কি কঠিন জায়গা, ওইখান থেকে এইখানে আমি এসেছি, আলহামদুলিল্লাহ। আবার জাহান্নামীকে দেখা হবে তার জান্নাতের জায়গা, বলে তোমার জায়গাটা এইখানে ছিল, কিন্তু তোমার কার্যক্রম, তোমার এই দুনিয়ার সাকসেসফুল, দুনিয়ার বিজয়, দুনিয়ার বড়ত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব, টাকা পয়সা, ধন দৌলত, শৌর্য বীর্য তোমাকে এই জান্নাতের এই চরম পরম সুখের জায়গা থেকে এই কঠিন জায়গাতে তোমাকে এনেছে। আফসোস করবে, আফসোস করবে। জান্নাতি আল্লাহর প্রশংসা করবে সেই কিয়ামতের দিন। আপনি একবার ভাবেন, আজ আমরা মনে করছি দুনিয়ায় অনেক বড় ছেলে মেয়ে, বউ বাচ্চাকে অনেক কিছু করে দিয়েছি, তাদের কথা আল্লাহ সূরা জুমারের 15 নম্বর আয়াতে বলছে, কুল ইন্নাল খাসিরিনা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামা। বলে দেন হে আল্লাহ রাসূল, প্রকৃত ক্ষতিগ্রস্ত তো তারাই যারা নিজেকে, নিজের পরিবারকে কিয়ামতের দিন ক্ষতির দিকে ঠেলে দিয়েছে। আপনার ছেলে মেয়ে ডাক্তার হয়েছে কিন্তু সে জাহান্নামের পথে চলে, ব্যারিস্টার হয়েছে জাহান্নামে, গাড়ি বাড়ি দিয়েছেন, বিদেশ পাঠিয়েছেন, কত কিছু করেছেন। সেদিন দেখছেন, পেপারে দেখছেন এই দুনিয়ার সাকসেসফুল আলাদের ঘটনা দেখছেন না? দেখেন নাই? বাবা মা 2 ছেলে নিয়ে পাড়ি দিয়েছে কানাডায়। বুঝেন তো, কানাডার একটা ভিসা বা ওখানকার ন্যাশনালিটি পাওয়াটা বড় বিজয় মনে করে। 2 ছেলে সমকামিতার সদস্য হয়ে গেছে, ভাইয়ে ভাইয়ে বিবাহ করেছে, দুজনে হাজব্যান্ড ওয়াইফের মতো থাকে, বাবার সামনে চলে ফিরে। বাঙালি বাবা মা তো, তারাও হয়তো ধর্মকর্ম এতটুকু মানে না, তারাও হয়তো প্র্যাকটিসিয়ান না, কিন্তু এটা মেনে নিতে পারে না। কত বড় তাদের আশা আকাঙ্ক্ষা, 2 ছেলের বিয়ে দিবে, 2 বৌমা ঘরে আসবে, নিজের তো মেয়ে নাই, নাতিপোতা হবে, আনন্দ হবে, ফুর্তি হবে, দুনিয়ার কত কিছু হবে। কিন্তু 2 ছেলের দেখেন মগজে কি ঢুকছে, শয়তান কোথায় বাধা বেঁচেছে। 2 সন্তান
বিপদগামী হয়েছে। শুধু তাই নয়, দুই ভাই মিলে বাবা মাকে বেঁধে নির্মমভাবে হত্যা করেছে। এই সাকসেসফুল? কুল ইন্নাল খাসিরিন আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিনের যারা ক্ষতিগ্রস্ত করেছে নিজের পরিবারকে, নিজের সন্তানদেরকে, তারাই তো ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এটাই হচ্ছে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত। আজ আমরা কিন্তু দুনিয়ার লাভবান হওয়ার জন্যে, দুনিয়ার বিজয় হওয়ার জন্যে আমরা কি না করছি, কিন্তু আখিরাতের চূড়ান্ত বিজয়ের জন্য কি করেছি বলেন? কি ছাড়ি নাই? পরাজয় হওয়ার জন্য কি করি নাই? নোংরামি, নষ্টামি, শয়তানি, বাটপারি, হারাম, চুরি, ডাকাতি, জুলুম, খুন, ধোঁকাবাজি সব কিছুই করলাম। আর হুজুর দিয়া দোয়া পড়াই দিয়া, জানাজা পড়াই দিয়া, আর কোরআন খানি কইরাই পার হইয়া যাইব। এই যে আমাদের ধ্যান ধারণা, এইটুক শিক্ষা যাদের দিনের আছে যে হুজুর পার করে দিবে, কালো টাকা ইনকাম করে একটা এতিমখানা খুলে দিয়ে, একটা মসজিদে দান করে দিয়ে, আপনার এই দান, এই মসজিদে এতিমখানা আল্লাহর কাছে কোনোই মূল্য নেই। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, অপবিত্রকে তিনি কবুল করেন না। আমি একবার দেখেছিলাম কোন একটা মাদ্রাসার ইস্তেহারে কালো টাকাকে সাদা টাকা করা হয়, চলে আসবেন এখানে। চিন্তা করতে পারেন এই হুজুর কত বড় সাকসেসফুল তার দুনিয়ায়। আজ আমাদের মাদ্রাসাগুলির অবস্থা নিয়ে অনেক কথাই হচ্ছে, আপনারা দেখতেছেন, শুনতেছেন। আসলে এগুলির কি অবস্থা? আসলেই কি কোনো জাতিকে দেওয়ার জন্যে, কোনো মানুষ তৈরি করার জন্যে, এই পৃথিবীতে কোনো ভালো কিছু করার জন্যে, নাকি ব্যক্তির শুধু চিন্তা ভাবনা, ব্যক্তিকে চলার জন্যে? আমরা রিক্সা চালাই, ভ্যান চালাই, গাড়ি চালাই, এটা করি, ওটা করি, তারা কি করবে? বন্ধুরা, আখিরাতের ক্ষতিগ্রস্তটা হলো মূল ক্ষতিগ্রস্ত। আপনি নিজেকে চিন্তা করেন, আপনার আখিরাতের ব্যাংক শূন্য। আখিরাতের ব্যাংকে জমানোর জন্য সবচেয়ে পচা ছিঁড়া টাকাটা মসজিদের কোথায় দিয়ে দেন? কোথায় দেন? বক্সে দেন। দিলে চলে না, আমি কি করা যাবে, দিয়ে দিই। কথা হলো এটা একটা। আর নতুন টাকাটা আপনি কোথায় দেন? কোথায় বাড়ে? নতুন টাকাটা কোথায় দেন? কোন জায়গায় খরচ করেন? বড় সত্যিকারে মানুষের বিবেক বুদ্ধি আজ কোথায়? চিরস্থায়ী আনন্দ, ফুর্তি, চিরস্থায়ী সুখের জায়গাকে আপনি নষ্ট করে অস্থায়ী জায়গাকে আপনি কিনছেন। আপনি দুনিয়া, দিন দিয়ে দুনিয়া কিনে ক্রয় করছেন, আখিরাত নষ্ট করে দুনিয়ার পিছনে ছুটতেছেন। রব্বুল আলামিন বেশ কিছু আয়াত আপনার কাছে আজকে আমি অনুবাদ করে দেব। সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত কারা? যারা ঈমানের বিপরীতে কুফরিকে ক্রয় করে নিয়েছে, কুফরির পথ যারা ধরেছে। ওয়াল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন। সূরা আনকাবুত 52 নম্বর আয়াত। যারা বাতিলের প্রতি ঈমান এনেছে, আল্লাহকে অস্বীকার করেছে, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। আজ ওদের দিকে চেয়ে আছি। ইউরোপ আমেরিকা আমাদের মডেল হয়ে গেছে। আজকে কানাডায় যেতে হবে, অস্ট্রেলিয়া যেতে হবে, বাইরে একটি যেতে হবে। সেদিনকে একজন মেয়ে বিয়ে দিয়েছে, মেয়ে কানাডায় থাকে, ছেলে বিয়ে দিয়েছে দেশে থাকে। এখন ছেলেকে নিতে পারছে না, কি আফসোস তার। কোনোভাবে এখন হচ্ছে না ভিসা, অনেক বড় আফসোস, বড় দুঃখের বিষয়। আল্লাহ বলছেন যে আয়াতটা একটু আগে পড়েছি, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। শিরক ও কুফরের পথে যদি যান, আল্লাহ বলছেন আপনার কাছে, হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্ববর্তী সমস্ত নবী রাসূলের কাছে ওহী করা হয়েছিল, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি শিরক করেন তাহলে আপনার জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, রাসূল আপনি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবেন। আজকে মাজার খোলে, খানকা খোলে, তরিকা খোলে, শিরিক দিয়ে ব্যবসা হয়, শিরিকের জমজমট ব্যবসা, তাবিজ দিয়ে ব্যবসা হয়, কুফুরির ব্যবসা হয়। ঈমানের বিনিময়ে কুফুরি দেওয়া হচ্ছে, তাওহীদের জায়গায় শিরিক দেওয়া হচ্ছে।
তারাই তো ক্ষতিগ্রস্ত। সূরা জুমার ৬৫ নম্বর আয়াত। যারা এই কুফরির মধ্যেই রয়ে গেছে, কুফরিতে রয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইনদা রাব্বিহিম ইল্লা মাকতা। কুফরির বিনিময়টা আল্লাহর সন্তুষ্টি তারা পাবে। ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইল্লা খাসারা। আর কাফেরদের কুফরি ক্ষতি ছাড়া কোনো লাভ তাদের বয়ে আনবে না। সূরা ফাতির ৩৯ নম্বর আয়াত। আল্লাহ আরও বলছেন ওয়াকাদ আদাল্লু কাসীরা। তারা নিজেরা গোমরা হয়েছে, অন্যদেরকে গোমরা করেছে। ওয়ালা তাজিদিয যালিমিনা ইল্লা দালালা। আর জালেমদেরকে গোমরা ছাড়া আর কিছুই পাবে না, এটাই শুধু তাদের বেদি পাবে। কোরআনে খাসারা, দালালা, এগুলিকে আল্লাহ, আজ আমরা ধন সম্পদ, অনেকেই ধন সম্পদকে মনে করি এটাই বুঝি আমার টাকা পয়সা ভালো হয়েছে, ছেলে মেয়ে ভালো লেখাপড়া করেছে, বিদেশ পাড়ি দিয়েছে। একজনকে বললাম আপনার তো হজ ফরজ হয়েছে, আলোচনায় যা জানলাম ওনার দাদার উপর হজ ফরজ হয়েছিল। জমিদার ছিলেন, মুসলিম ছিলেন, কোনো সন্দেহ নেই, নামাজ কালাম পড়তেন। তার বাবার প্রতি হজ ফরজ হয়েছিল, ওনার প্রতিও হজ ফরজ। 3 জনের কেউ হজ করে নাই। তো হজে যাবেন না? কয় ছেলেটাকে বিদেশ পাঠাচ্ছি। তো বিদেশ মানে বুঝেন তো কোথায় পাঠায়। তো অনেক টাকা গেল, ওখানে গিয়ে ছেলে ইনকাম করবে, তারপরে টাকা দিয়ে হজ করবো ইনশাআল্লাহ। এমনও ঘটনা আমার কাছে শুনেছি, বাবা হজে যাওয়ার জন্য টাকা জমা করেছে, ছেলে এতই সৎ সন্তান, বাবাকে বুঝায় বাঝায়। একসময় সিনেমা হল চলতো না খুব জমজমাট, এই টাকা দিয়ে সিনেমা হল বানিয়েছে। বাবাকে বলেছে বাবা লাভ হবে, তখন এই টাকা দিয়ে তুমি হজ করবা। চিন্তা করছেন? হজের জমানো টাকা দিয়ে সিনেমা হল খুলে ওইখান থেকে লাভ হলে এরপরে উনি হজ করবেন। তার ভাগ্যের হজ হয় নাই, যতটুক জানি আমি, আল্লাহু আ'লাম। এরকম চিন্তা ভাবনা, এমন সন্তান আপনার ঘরে, এরকম আপনি সাকসেসফুল মনে করছেন। আজ ধন সম্পদ আমরা মনে করি যে, অনেক সময় এরকম কথা শুনেছি, গরিবদেরকে ইহসান করতে বলে, আরে গরিবকে তো আল্লাহ পছন্দ করে না, ওই জন্য তাকে গরিব বানিয়েছে। এমন কথা আমি শুনেছি নিজের কানে। আল্লাহ গরিব বানিয়েছে কারণ আল্লাহকে পছন্দ করে না, আমি ওদের কি ইহসান করব? ধন সম্পদ কাউকে দিয়ে আল্লাহ ভালোবাসেন তার প্রমাণ না, কাউকে দেন নাই বলে তাকে ঘৃণা করেন সেটাও না। কিন্তু আজ ধন সম্পদকে আপনি মনে করেন সাকসেসফুল। হালাল হারাম, চুরি ডাকাতি, বাটপাড়ি, শয়তানি, একজনই আমাদের দেশে 20 জন বড় লোক ধরা হয় আর 80 জন গরিব। ওই 80 জনের মেরে পেটে চুষে অন্যায় অবিচার করে হয়তো আপনি বড় লোক হয়েছেন। এই 80 জনকে ঠকিয়ে, এই ঠকানি আপনার জন্য কি করলাম? এই জন্য ধন সম্পদটা মানুষের জীবনে অনেক সময় কি তার ক্ষতির দিকে নিয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা, কি আল্লাহ বলছেন, ইন্নাহু আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। নূহ আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ, এরা আমাকে মানে নাই, আমার অবাধ্য হয়েছে, এবং তাদেরকে মেনেছে যাদের দিয়ে তাদের ধন সম্পদ বাড়বে, কিন্তু আসলে তো এটা তাদের ক্ষতির দিকে নিয়ে যাবে। এই ক্ষতিগ্রস্ত ধন সম্পদ, যেই সন্তান আপনাকে সিনেমা হলের টাকা দিয়ে হজ করাবে, যেই সন্তান আপনাকে ওই বিদেশে গিয়ে মদ বিক্রি করে টাকা দিয়ে আপনাকে হজ করাবে, এমনটা ভাবছেন, আপনার কি আসলে কোনো বিবেক বুদ্ধি মাথায় আছে? এটুকু আপনার জ্ঞান নেই। ধন সম্পদকে আমরা অনেক সময় মনে করি ধন ক্ষতিগ্রস্তের আরেকটা কারণ আল্লাহর কাউনি এবং শরী আয়াতকে অস্বীকার করা। আল্লাহ রাব্বুল আলামিন এই তার পৃথিবীতে কত বিচিত্রময় নিদর্শন দিয়ে রাখছেন, এগুলি দেখেও আপনার মনে হয় না একজন আছে সৃষ্টিকর্তা? শরীয়তের কোরআন সুন্নাহর কত আয়াত, কত কিছুকেই অমান্য করছেন। আজকাল প্রকাশ্যে আপনারা দেখছেন না, সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে
দিন বিরোধিতা করা, কোরআন বিরোধী করা, কোরআনকে অমান্য করা, কোরআন পড়াকে বিভিন্নভাবে করা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং এরা আজ আমাদের সমাজে এরাই সমাদৃত হচ্ছে। এরাই যেন, আল্লাহ বলছেন, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন, সূরা জুমার 63। যারা আল্লাহ আয়াতকে, আয়াত বলতে এই তা প্রত্যেকটি আয়াত আল্লাহর একত্ববাদের উপর নির্ভর করে, প্রমাণ করে। চাঁদ, সূর্য, নক্ষত্র, জমিন, আসমান, সূর্য, আর নদ, নদী, খাল, বিল, এই পৃথিবীর একটা নিয়ম, একই নিয়মে চলে, এটা আল্লাহ একত্ববাদের প্রমাণ। এগুলিকে সে মানে না, এগুলি থেকে আল্লাহকে সে বুঝতে পারে না, জানতে পারে না। অনেক আছেন এরকম, শুনেছেন, কোরআন পড়েছে, কোরআন শিখেছে, কোরআনের হাফেজ হয়েছে কোরআনের বিরোধিতা করার জন্যে, কিন্তু গবেষণা করতে গিয়ে সেই কোরআনের আয়াতগুলি, আল্লাহর নির্দেশনাগুলি দেখে ঈমান এনেছে, আলহামদুলিল্লাহ। তাহলে যারা আল্লাহ আয়াতগুলিকে অস্বীকার করে তারা ক্ষতিগ্রস্ত। ওয়ালা তাকুনান্না মিনাল্লাযিনা কাযযাবু বিআয়াতিল্লাহ ফাতাকুনা মিনাল খাসিরিন, ওয়ালা তাকুনান্না মিনাল্লাযিনা কাযযাবু বিআয়াতিল্লাহ, তাদের অন্তর্ভুক্ত হবেন না যারা আল্লাহর আয়াতগুলিকে মিথ্যা আরোপ করে। ফাতাকুনা মিনাল খাসিরিন, এরপর আপনি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবেন। তার রাসূলকে আল্লাহ বলছেন। রাসূলকে আসলে এমনটা হওয়ার কথা না, কিন্তু সবচেয়ে যিনি আখেরাতের সবচেয়ে বড় বিজয়ী, যিনি পৃথিবীর ডবল হিরো, যিনি মডেল, তাকে আল্লাহ বলছেন আল্লাহ আয়াতকে মিথ্যারোপ করলে আপনি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবেন। সূরা ইউনূস 95 নম্বর আয়াত। তাহলে বন্ধুরা, আজ আমরা কোরআন পড়ি না, পড়তে পারি না, পড়লে বুঝি না, বুঝলে আমল করি না। আপনি কয়টা 100 কোরআনের 30 পারা আয়াতের কয়টা আপনি জানেন, কয়টা মানেন, কয়টা বুঝেন? আচ্ছা, যারা মনে করেন বলবেন যে কোরআন পড়লে তো বিপদ, আবার আরেকটা বিপদ, বুঝলে তো আরেক বিপদ, বুঝলে আবার আমল না করার বিপদ, এই জন্য কোরআনের আশেপাশেই যাবেন না। তা আপনি কি কোরআনকে অস্বীকারীর অন্তর্ভুক্ত না? এর আগে আমি অনেক আলোচনায় বলেছি না কোরআনের 10টা হকের কথা? বলেছিলাম না যে নাম্বার একটু মিলাই নিয়েন, আপনার নাম্বারটা কত, আমার নাম্বারটা কত? আসলে কি মিলিয়েছেন কোনোদিন? মিলার পরে যদি এমনটাই দাঁড়ায় যে ফেল, শুধু ফেল না, চরম ফেল, এরপরও কি আপনি কোনো আলেমের কাছে, হাফেজের কাছে, আপনার ঘরে কি একটা তফসির এসেছে? আপনার ঘরের লাইব্রেরিতে কি একটা কোরআন তরজমা এসেছে যেখান থেকে আপনি পড়ে বুঝে এদিকে আগাবেন? একটু করেন না। অস্বীকার করা মানে কি? অস্বীকার করতে কি বুঝছেন আপনি? মিথ্যা বলতে কি বুঝেছেন আপনি? শুধু না পড়াটা, না জানাটা আপনার ফরজ ছিল, তাও তো অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমা ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা কোরআনকে অস্বীকার করবে তারাও ক্ষতিগ্রস্ত। সূরা বাকারা 121 নম্বর আয়াত। যারা কিয়ামতকে, যারা প্রতিদানকে অস্বীকার করবে তারাও ক্ষতিগ্রস্ত। কাদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহি ওয়া মা কানু মুহতাদিন, সূরা ইউনূস 35 নম্বর আয়াত। যারা আল্লাহর সাক্ষাৎকে, পরকালকে, হিসাব নিকাশকে অস্বীকার করে, মিথ্যা আরোপ করে, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত, তারা হেদায়েতের অন্তর্ভুক্ত না। কয় যা দেখি না তা মানি না। বাকির কি নগদ জাপাও? কি কবি নজরুলের নগদ জাপাও, হাত পেতে নাও বাকির খাতা, বাকি তো ফাঁকি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাকি মানে ফাঁকি। আল্লাহ ফাঁকির কথা বলেছেন, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক, আপনার কাছে যা আছে হাতে সব শেষ হবে, আল্লাহর কাছে যেটা সেটাই বাকি থাকবে। এটা তো ইমানের চরম একটা বিশ্বাসের কথা। কাজী যারা পরকালকে অস্বীকার করলো, পরকালের ক্ষতিগ্রস্তর ব্যাপারটাকে চিন্তা করলো না, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত। যারা মনে করে যে অমুসলিম, যারা কাফের, যারা তারা আসলে কোনো দিন মানে না, এরকম মনে করে না। আজকে আমেরিকার প্রেসিডেন্ট পাগলাটা, এটা কিন্তু চরম ইহুদি, চরমপন্থী। তাকে আবার আনছেই, শুধু আবার আনছে তাকে, ভুলে গেলে হবে না। আমেরিকার কংগ্রেস মানে ইহুদি, ইহুদি মানে কি? মুসলিমদের সবচেয়ে বড় শত্রু। একটা কথা না বললেই না, আমি অনেক জায়গায় স্পষ্ট করে বলি, এই জন্য অনেকে আবার একটু কানাকানি করে। আমি স্পষ্ট করে খুতবায় বলেছিলাম সিলেটের মসজিদ তাকুয়াতে। পরে কিছু
কথাবার্তা অনলাইনে হচ্ছিল। আমি বললাম লিখে দেন, ওস্তাদ এখনও আছে, 9:30টার ফ্লাইটে উঠবে। যারা লেখালেখি করছেন সামনে আসেন। আর এই সত্য কথা যদি বলতে না পারি, তাহলে এই মসজিদ তাকুয়া আজকে বোল্ডোজার দিয়ে ভেঙে ফেলেন, প্রয়োজন নাই এখানে। এটা জন্মই হয়েছে সত্য কথা বলার জন্যে, জন্মই হয়েছে শিরক কুফরের বিরুদ্ধে কথা বলার জন্যে, আল্লাহর শত্রুদের বিরুদ্ধে কথা বলার জন্যে। বলতেই যদি না পারি, কিসের তাহলে আহলে হাদিস মসজিদ? কি জন্য এটা সৃষ্টি হয়েছে? এখানে অনেক মসজিদ আছে, ওখানে কি নামাজ পড়বো আমরা? এই মসজিদ তৈরি করতে কত ঝঞ্ঝা, কত কিছু জানতো আপনারা? জান না? আমাদের রফিক ভাই চলে গিয়েছেন, আমি জানি। রফিক ভাই আমাকে বলতেন, এটা তো তেনার একটা বিশাল ভূমিকা ছিল না? যারা এখানে দায়িত্বে আছেন, আগে যারা ছিলেন, কত কষ্ট করে আজ আমাদের দিনাজপুর মসজিদ, বাংলাদেশ জমিয়ত আহলের কেন্দ্র মসজিদ জামাতিরা দখল করে নিয়েছে। যে মসজিদ কতবার ভেঙেছে, জ্বালিয়েছে, হারিকেন পাহারা দিয়ে মসজিদ তৈরি করতে হয়েছিল। চিন্তা করতে পারেন মুসলমানদের শত্রুকে? যে শয়তান তো আমরা জানি, দেখি না। এরপরে সবচেয়ে বড় শত্রুকে ইহুদিরা। এরপরে সবচেয়ে বড় শত্রুকে যারা শিরিক করে। এদিকে আমার কথা আল্লাহ বলছেন না, পড়েছেন আয়াত, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। অবশ্যই অবশ্যই রাসূল আপনি পাবেন যারা ঈমানদার তাদের চরম পরম শত্রু ইহুদিরা এবং যারা শিরিক করে। যারা কি করে? শিরিক করে। এই পৃথিবীর বুকে সবচেয়ে শিরিক করে কারা? মুশরিক বললে কিন্তু আপনি মনে করতেন যারা মূর্তি পূজা করে, ধরতেন ইন্ডিয়া একটা শিরিকের ওপরে প্রতিষ্ঠিত একটা দেশ, এবং বিজেপির বিজয় আপনারা দেখছেন কত কিছু হচ্ছে, এটা আপনারা ভালো জানেন, কত বড় শত্রু। কিন্তু যারা অঘোষিত মুশরিক, শিরিক করে, তাদেরকে আমরা অনেকেই চিনি না। সবচেয়ে বড় শিরিক যারা করে, 24 ঘন্টা শিরিক করে, তারা হচ্ছে ইরানি রাফিজিরা, এই শিয়া রাফিজিরা। পৃথিবীর বুকে ইসলামের নাম দিয়ে এর চেয়ে বেশি শিরিক হয় না। আর এই জন্যই তারা সবচেয়ে বড় শত্রু আমাদের। 1 কোটি সুন্নি হত্যা করেছে, সে তারপরে নাকি মাজলুম। আর ইসরায়েল হত্যা করেছে 1 লাখ, সে হলো জালেম। ও জালেম না, যে 1 কোটি মারেছে সে জালেম না। এই জন্যে দেখবেন কিছু হুজুর বলে আমরা মাজলুমের পক্ষে। ইরান নাকি মাজলুম? মাজলুম কার কাছে? এক জালেমের কাছে। কিন্তু মুসলিমদের কাছে সে বড় জালেম না? জালেম না। কারণ সবচেয়ে বড় শিরিককারী আহলে বাইতের ধ্বজাধারী, এরা শিরিকের, এদের ধর্মটাই পুরা শিরিক, ধর্মটাই শুধু বিদআত। এই জন্য আমাদের সবচেয়ে বড় শত্রু এরা। তারপরও তারা মরে গেলে বাংলাদেশের মাটিতে জানাজা হয়। চিন্তা করতে পারেন, যারা আমাদের মাকে ব্যভিচারিণী বলে, কাফের বলে, সাহাবাদেরকে, আবু বকর ওমরকে বড় তাগুত বলে। কোথায় আছি আমরা আজকে? এই ধরনের আলোচনা সুবহানাল্লাহ কঠিন। এরপরও মনে করছেন, এবং মনে রাখবেন, বেঁচে থাকবেন। আমার হয়তো বয়স এবার 60-তে আমি পড়লাম। এই 33 সালে বাংলা হিসাব বাবার লেখা, যেটা আলহামদুলিল্লাহ বারাকাল্লাহু ফিনা ওয়া ফিকুম বিত্তাআ বিল আফিয়া। আপনারা যারা ছোট আছেন আরও বাঁচবেন। যারা এদের পক্ষে কথা বলে, এই দুনিয়াতে তাদের চরম শাস্তি হবে, রব্বুল আলামিন ছেড়ে দিবেন না। আখেরাতেরটা তো ওই যে ক্ষতিগ্রস্তটা। কাজে বন্ধুরা, অনেকেই দুনিয়ায় খারাপ করে মনে করে আমরা ভালো করছি, তাদের কথা আল্লাহ সূরা কাহাফের 103 থেকে 4 বলছেন, পড়ে নেবেন। কুল হাল নুনাব্বিকুম বিল আকসারিনা আমালা। বলে দেন, যারা তাদের আমল করে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত, তাদের কথা বলে দিব না? আল্লাযিনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়াতে তাদের যত চেষ্টা প্রচেষ্টা সব কিছু গুমরাহর পথে। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, কিন্তু তারা মনে করে আমরা তো ভালো করছি। অনেক ইসলামিক ময়দানে, ইসলামিক নামে, মসজিদ মাদ্রাসায়, ওয়াজ মাহফিলে তারা তো মনে করে আমরা ভালোই করছি। বেদাতীরা মনে করে বেদাত করে আমি ভালোই করছি, শিরিক করে মনে করে ভালোই করছি, কুফরি মনে করে বলে ভালোই করছি। ইরানের মতো এত বড় একজন
মুসলিমের সবচেয়ে বড় বিদ্বেষী সুন্নিদেরকে দুনিয়া থেকে বিদায় করার যার স্বপ্ন, আমেরিকার সবচেয়ে বড় দালাল, কার্ড যাকে দিয়ে সে খেলা খেলে আজকে মধ্যপ্রাচ্যে, তার যে কাণ্ড কারবার দেখতেছেন, এগুলি আমরা কিছু বুঝি না। আমরা শুধু আবেগ, ইমোশনাল বুঝি। না আছে বিবেক, না আছে লেখাপড়া, না আছে ইতিহাস, না আছে ব্যাকগ্রাউন্ড, কিচ্ছু জানি না কার জন্ম কীভাবে, কে থেকে নড়ে। আমরা শুধু খালি আবেগে নড়ি। হ্যাঁ, এটা বড়। এরা তো মনে করছে আমরা ভালো করছি, ভালো করছি, আসলে ভালো আল্লাহ বলছেন তারাই হলো ক্ষতিগ্রস্তর মতো। তাদের জন্য কিয়ামতে ওজনও হবে না, ওজনও হবে না। ওজন কাদের হয় না? যারা কাফির, ওজন হবে না। এই জন্য বন্ধুরা, আখেরাতের এরপরে যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কিছুকে, অন্য জায়গায় শান্তি তালাশ করে, অন্য ধর্মকর্ম মানে, তাদের কথা বলছেন ওমাই ইয়াবতাগি গায়রা ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কিছুতে শান্তি তালাশ করে, ধর্মকর্ম চিন্তা করে, সুখ চায়, তারা অবশ্যই আখিরাতে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। এই জন্য বন্ধুরা, মনে রাখতে হবে আমাদেরকে যে আপনি আখিরাতের যদি বিজয়টা চূড়ান্ত আপনার থাকে। এই জন্য আমি আরও বলেছি এর আগে, মুমিনকে যে পরকাল ঠিক রেখে দুনিয়া করে, মুনাফিককে যে দুনিয়া ঠিক রেখে পরকাল করে, কাফেরকে যে পরকাল নষ্ট করে দুনিয়া করে। সবাই পাইছে? আপনি কোন জায়গায় আছে একটু নিজেকে চিন্তা করবেন। আজকে রাত্রে ঘুমানোর আগে 2 রাকাত নামাজ পড়ে ঠিক করবেন, আমি কি দিন আখেরাত ঠিক রেখে, আল্লাহর সন্তুষ্টি ঠিক রেখে আমি দুনিয়া করছি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ছেলে মেয়েকে সেই পথ দেখিয়েছি, আলহামদুলিল্লাহ। আমি আমার আশেপাশে তাদেরকে এই কথাই বলি, আলহামদুলিল্লাহ। যদি তার বিপরীত হয়, দুনিয়া ঠিক রেখে, লালে লাপ্পা ঠিক আছে, বেহায়ালিল্পনা ঠিক আছে, ওই বৈশাখী ঠিক আছে, অমুক ঠিক আছে, তমুক ঠিক আছে, সব ঠিক রাখিয়া তারপরে পূজামণ্ডপ ঠিক আছে, সব ঠিক রাখে বলছেন আমি দিন, তাহলে মুনাফিক কোনো সন্দেহ নেই। আর যদি দিনের কিচ্ছুই না থাকে, শুধু দুনিয়া, তাহলে বুঝতে হবে কাফেরের। বন্ধুরা, নিজেরটা নিজেকে চিন্তা করতে হবে, কেউ আপনাকে চিন্তা করে দিবে না। অনেক মানুষ আছে ভালো কিছু পাইলে দিনে আছে, আর যদি কিছু হয় গেল গা, নামাজ পড়তেছিল, কোনো একটা সমস্যা গেছে গা, কী রে তোমারে দেখি না, ব্যাপারটা কি? কয় এই আল্লাহরে ডাকে কিছু হইল না, পাইলাম না, এই নামাজ পড়ে কী ফায়দা? ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি খাসিরা আদ-দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। সূরা হজ 11। ভালো কিছু পাইলে ইবাদত করে, কিছু ভালো পাইলে বলে খুব ভালো, খুব শান্তি। আর যদি কোনো ফিতনা, কোনো বিপদ আপদ আসে, তাহলে সে ফিরে যায়। এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত দুনিয়া আখেরাতে। এজন্য বন্ধুরা, আমাদেরকে মনে রাখতে হবে যে আপনি যেখানেই থাকুন, পরকালের বিজয়টা ঠিক রাখুন, নিজের এবং নিজের ছেলে মেয়ের। আপনি জানেন আপনার ছেলে মেয়েকে বিদেশ পাঠাচ্ছেন, তার শর্ত কী, কখন পাঠানো যাবে, কখন যাবে না। আজ আপনি বাংলাদেশ ছেড়ে পাড়ি দেবেন কাফেরের দেশে, সেখানে গিয়ে আপনি কি করবেন? আমার একজন খুব কাছের মানুষ, আমার ক্লাস করতেন, বড় ডাক্তার, উনি আমাকে বললেন, ওস্তাদ আমার বোন তার পুরো ফ্যামিলি কার্ড কী পাইছে, যেন ভিসা পাইছে আমেরিকা। তো এগুলো এখন টাকা পয়সার সমস্যা, কিছু আমার কাছে টাকা পয়সা চাই। উনি বড়লোক মানুষ আলহামদুলিল্লাহ, তো টাকা দিব কি না। তাই আমি বললাম ওরা ওখানে গিয়ে কী করবে? কয় নিশ্চিত আমি ওখানে গিয়ে, এখানে তো মাঝে মাঝে জুমার দিনে আসতো, এইগুলির যা দিন ধর্ম কর্ম আছে, ওখানে গিয়ে জুমাটাও পড়বে না। আমি বললাম যে আপনি টাকা দিয়ে কি পাপ ক্রয় করবেন? কয় না। তাহলে আপনি টাকা দেবেন কেন? একটা পয়সা দিবেন না আপনি, ওরা যেভাবে ইচ্ছে যাক। তো পরে আমাকে বলল অনেক লানত, অনেক বদদোয়া, অনেক অমুক তমুক এসে আছেন আমার দেশে, এইগুলি করেছে, করুক, তাতে কী হয়েছে? এগুলিতে কোনো যায় আসে না আমার, কারণ আমি তাদেরকে টাকা দিয়ে কাফেরের দেশে পাঠিয়ে দেবো, ওইখানে গিয়ে তারা কাফেরের সাহায্য করবে, আর আমি জাহান্নাম ক্রয় করবো। এটা তো হয় না, আমার হালাল টাকা, আমার কষ্টের টাকা। এই জন্য বন্ধুরা, হিসাব নিকাশটা আমাদের ঠিক রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরকালের বিজয়, পরকালের যে ক্ষতিগ্রস্ত থেকে আমরা বাঁচতে পারি, সেইটা চিন্তা করতে হবে। কী করলে আমার পরকাল নষ্ট হবে, কি করলে পরকাল ধ্বংস হবে, সেই ব্যাপারটা আমার মাথায় রাখতে হবে। একজন ব্যবসায়ী যদি খালি লাভের কথা ভাবে,
ক্ষতির কথা ভাবে না, লসের কথা ভাবে না, সে আসলে কোনো ভালো ব্যবসায়ী না। আপনার 10 টাকা আসে নাই, সমস্যা নাই, কিন্তু 10 টাকা চলে গেছে, এটা বড় কঠিন হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের পরকালের বিজয় ঠিক রেখে, পরকালের শান্তি ঠিক রেখে, আখিরাতকে ঠিক রেখে, দুনিয়ার ক্ষতি যদি হয়েই যায় তাতে আমাদের যায় আসে না, সেই আকীদা মানহাজ, সেই চিন্তা ভাবনার উপর আমাদেরকে কবুল করো, আমিন। أقول قولي هذا أستغفر لي ولكم ولسائر المسلمين فاستغفروه وصلى نبينا محمد وعلى آله وصحبه أجمعين. بارك الله لكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك رؤوف رحيم. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. যারা কোরআনের সাথে নাই তারা ক্ষতিগ্রস্ত। কোরআনের জিন্দিগি যাদের জিন্দিগি না তারা ক্ষতিগ্রস্ত। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমা লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। কোরআন ত্যাগকারী জালেম আর জালেমদের জীবনে খাসারা, ধ্বংস ছাড়া আর কিছুই নেই। যারা বিভিন্ন ধরনের পাপ করে, যারা হত্যা খুনের সঙ্গে জড়িত, আপনারা জানেন কাবিল হাবিলকে হত্যা করেছিল, ফাতাওয়াত লাহু নাফসু কাতলা আখি ফাকাতালহু ফাআসবাহা মিনাল খাসিরিন। ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়েছিল কে? কাবিল হত্যা করে। পৃথিবীতে যত খুন হবে সমস্ত খুনের পাপ যারা খুন করবে তারা তো পাবে, এর ভাগটা কাবিলের ঘাড়ে চাপবে। মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু উইজরুহা বিজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামাতিন কাসমিন বিজু ওয়া আওজারিহিম শাইয়্যা। যত খুন হবে, খবরদার, যেই ব্যক্তি মরে গেল, মরার সাথে তার পাপগুলো মরে গেল, ধন্য জীবন আপনার। মরে গিয়েছেন, পাপগুলো আপনার সাথে মরে গেছে, কিন্তু নেকিগুলি জারি রয়েছে। অনেক ভালো কিছু করে গেছেন যেটা জারি আছে। ওই ব্যক্তি জঘন্য যে মরে গিয়েছে, নেকের কাজগুলি বন্ধ হয়ে গেছে, কারণ সে তো আর করার কেউ নেই, তার পক্ষ থেকে কেউ করার নাই, কোনো ভালো কিছু করে যায় নাই, কিন্তু পাপগুলো জারি রয়ে গেছে। ওস্তাদ বাটপার শিখে গেছে, বেড়িখোর বানিয়ে গেছে, হ্যাঁ, শয়তান বাটপার, রাজনৈতিক ময়দানে অর্থের বদলে আপনি শিষ্য বানাইতে হয়ে গেছেন। এরা যত অন্যায় করবে ওস্তাদের ঘাড়ে চাপবে না? চাপবে না? এই জঘন্য জায়গায় যেন না থাকে। খায়রুন নাস মান তালা উমরু হাসান আমালু, হাসান আমালু। রাসূল বলছে ও সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে বয়স বেশি পেল এবং আমল ভালো করতে পারল। ও শাররুন নাস মান তালা উমরু, ওই ব্যক্তি জঘন্য ব্যক্তি যে বয়স লম্বা পেল, ওয়া আসাস আমালু, তার আমলগুলি কি খারাপ হলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা। চিন্তা করবেন, খবরদার খবরদার, বয়স পেয়েছেন, বয়স কাজে লাগান, ভালো কাজ করেন, নিজের পরিবারের, সমাজের, রাষ্ট্রের ভালো কিছু রেখে যান, করে যান। এই জন্য বন্ধুরা, যারা সন্তান হত্যা করেছে, আজ দেখা যাচ্ছে অনেকেই ছেলে মেয়েদেরকে হত্যা করছে, খাওয়া দিবে কে, পড়াবে কে, এই জন্যে তারাও ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত। যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকারকে ভঙ্গ করেছে, আল্লাহর সঙ্গে অঙ্গীকারকে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আল্লাহর সঙ্গে অঙ্গীকার করে আসছি না, রবকে মেনেছি না। এখন যারা রব মানছেন না, অঙ্গীকার ভঙ্গ করছে, আল্লাহ যা নির্দেশ করেছেন সম্পর্ক রাখার, আত্মীয়তার সম্পর্ক কেটে দিচ্ছেন, জমিনের মধ্যে আপনি ফাসাদ বিপর্যয় করছেন, তারাও ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতুনা মা আমারা আল্লাহু বিহি আন ইউসাল ওয়া ইফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। সূরা বাকারা ২৭। এইভাবে যারা আল্লাহর আযাব থেকে, আল্লাহর শাস্তি থেকে যারা নিরাপদ, তারাও ক্ষতিগ্রস্ত। ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। যারা ক্ষতিগ্রস্ত তারাই আল্লাহর থেকে কি, আল্লাহ যে কোনো সময় টান দিতে পারে, নির্ভয়ে থাকে। যাদের সন্তান ছেলেমেয়ের আল্লাহর জিকির থেকে সরিয়ে দেয় তারাও ক্ষতিগ্রস্ত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তোমাদের সন্তান, ছেলে মেয়ে, ধন সম্পদ আল্লাহর জিকির থেকে তোমাদেরকে সরিয়ে না রাখে, কী করে ভুলিয়ে না রাখে, যারা করবে তারা ক্ষতিগ্রস্ত। এইভাবে কোরআনুল কারীমে রব্বুল আলামিন ক্ষতিগ্রস্তের কথাটা অনেক দীর্ঘ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মোট কথা আমাদের মনে রাখতে হবে, কিয়ামতের দিন যদি আপনার দাড়িপাল্লা ভারী হয়ে যায়, আপনি সাকসেসফুল। আর যদি কি হয়ে যায়,
হালকা হয়ে যায়, তাহলে তো আপনার অবস্থা খারাপ। ওমান খাফাত মাওয়াজিনু ফাউলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। খবরদার খবরদার, দুনিয়ার ব্যাংক ভরেছেন, আখিরাত খালি না। আখিরাতের ব্যাংক ভরপুর করে, দুনিয়ার ব্যাংক যত পারেন, সুইস ব্যাংক না কি ব্যাংক, যেখানে পারেন দেন, সমস্যা নেই। কাজে আখিরাতের ব্যাংক নষ্ট করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমাদেরকে যেন আল্লাহর ভয় আমাদের মধ্যে থাকে, আল্লাহর ওয়ালি আউলিয়া হতে পারি। আউলিয়া উল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওয়ালি যদি হতে পারেন, ঈমান ও তাকওয়া অর্জন করতে পারেন, আল্লাহর ওয়ালি হলেন, তাদের ভয় নাই, টেনশন নাই। হিজবুল্লাহ হুমুল গালিবুন, আল্লাহর দল তারাই হবে কি, কিন্তু কারাই তার জয়যুক্ত হবে। হিজবুল্লাহ হুমুল মুফলিহুন, আল্লাহর দল সেটাই হবে কি কল্যাণ কাজে। কিন্তু হিজবুশ শয়তান হুমুল খাসিরুন, হিজবুল্লাহ একটা দল আছে না, কোথায়? লেবাননে। এর চাইতে বড় শয়তান দল পৃথিবীতে আছে কিনা, নামটা হিজবুল্লাহ। আমরা নামে খুব পাগল হয়ে যাই, নাম আসলে ওর ভিতরটা কিন্তু শয়তানের চাইতে খারাপ। এই জন্য বন্ধুরা, বাবা আদম ভুল করেছিলেন, দোয়া করেছিলেন না? ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আসুন তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। অতীতে অনেক ভুল করে ফেলেছি, বুঝতে পারি নাই, দুনিয়ার জয়টাকে বড় জয় মনে করেছি, আখিরাতের পরাজয়টাকে কোনো চিন্তাই করি নাই। আল্লাহ, আমরা তওবা করছি। বাবা আদম তওবা করলেন, আল্লাহ ক্ষমা করলেন, তিনি কি হলেন? সাকসেসফুল হলেন। কিন্তু ইবলিস শয়তান, তার ভাগ্যে তওবা জুটল না, ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত। আপনি তওবা করে ফিরে আসবেন, জয়যুক্ত হবেন। বাবা আদমের যেই জান্নাত ছেড়ে এসেছেন, সেই জান্নাত কিন্তু নিশ্চিত করে মারা গিয়েছেন। আমরা ওই ঘর থেকে এসেছি তার সন্তান, আসল বাড়ি আমাদের জান্নাত, সেটাকে আমরা চেষ্টা করব। বাবা নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, সালেহ দোয়া করলেন। আমরা মোট কথা কোরআন যদি খুলি, আমরা দেখতে পাবো যে এইভাবে তওবা করে ইস্তেগফার করে যারাই ভুল করেছেন, আল্লাহ তাদেরকে কবুল করেছেন। আসুন আমরা তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, ইস্তেগফার করি। রব্বুল আলামিন, আমরা বুঝি নাই, আমাদের এই দুনিয়ার বিভিন্নভাবে অজানা জানা আমাদের পাশের ডানে বামের বিভিন্ন দল মত পথ আমাদের ক্ষতির দিকে ডেকে নিয়ে গেছে, আমরা পা বাড়িয়েছি। আল্লাহ, আজকে আমরা তওবা করি, বুঝতে চাই আমরা পরকালের বিজয় হয়ে আমরা দুনিয়ার যদি কিছু পরাজয় বরণ করতেই হয় করতে পারবো, কিন্তু আখিরাতটা আমরা ঠিক রাখতে চাই। সেই তৌফিক আমাদেরকে দান করুন। হাদা ওয়া সাল্লু ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।